উত্তরের তুষারাচ্ছন্ন ভূমি থেকে উঠে আসা এক ভয়ঙ্কর জাতি, যারা ছিল সমুদ্রের ঢেউ এর মতোই অবাধ্য ও দুর্দান্ত। তাদের নাম শুনলেই ইউরোপের রাজ্যগুলোর রাজাদের রাতের ঘুম হারাম হয়ে যেত। কোথা থেকে এসেছিল তারা, আর তাদের পরিচয় বা কী ছিল? কেন তাদের এত ভয় পেত বিশ্বের শক্তিশালী জাতিরা? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি সেই অদম্য ভাইকিংসদের ইতিহাস। মূলত ভাইকিংস শব্দের অর্থ সমুদ্র অভিযাত্রী বা দস্যু। অষ্টম শতক থেকে 11 শতকে স্ক্যান্ডিনেভিয়ার অর্থাৎ নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের অধিবাসীরা বিশ্ব ইতিহাসে নিজেদের পরিচয় গড়তে শুরু করে। তখনই ভাইকিংসদের উপদ্রব শুরু হয়। তবে ভাইকিংসরা শুধু লুণ্ঠনকারী ছিল না, তারা ছিল দক্ষ কৃষক, জেলে, কারিগর ও ব্যবসায়ী। পরিবার ছিল ভাইকিং সমাজের কেন্দ্রবিন্দু, আর সেখান থেকেই তৈরি হয় তাদের অভিযানের স্বপ্ন। অষ্টম শতকের শেষের দিকে স্ক্যান্ডিনেভিয়ায় জনসংখ্যা বৃদ্ধি, কৃষিজমির ঘাটতি ও সামাজিক বিশৃঙ্খলা মানুষকে সমুদ্র যাত্রায় উদ্বুদ্ধ করে। স্ক্যান্ডিনেভিয়ার প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ড মানুষকে কঠিন করে গড়ে তুলেছিল। এছাড়াও রাজ্য ও উপজাতিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নতুন ভূমির সন্ধানে অভিযাত্রাকে ত্বরান্বিত করে। ভাইকিংদের নৌকা বা লংশিপ ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। এগুলো ছিল হালকা, দ্রুতগামী এবং অগভীর নদীতেও চলার উপযোগী। তাদের বন্দরবিহীন উপকূলে নোঙর করার ক্ষমতা ইউরোপের বহু প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেয়। অষ্টম শতাব্দীতে ইংল্যান্ডের লিন্ডিসফার্ন মঠের সর্বপ্রথম ভাইকিংসরা আক্রমণ করে। এটিই ছিল ইউরোপে ভাইকিং সন্ত্রাসের সূচনা। পরবর্তী 2 শতাব্দী জুড়ে ভাইকিংসরা ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ফ্রান্সের নরমান্ডি, স্কটল্যান্ড, স্পেনের উপকূল সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায়। তখন ইংল্যান্ডের বিশাল অঞ্চল ভাইকিংসদের দখলে ছিল। ফ্রান্সের চার্লস দ্য সিম্পল 911 সালে ভাইকিং নেতা রোলককে নরমান্ডির ডিউক হিসেবে ভূষিত করেন, যাতে রোলক ফ্রান্সের অভ্যন্তরে আক্রমণ না করে। ভাইকিংসদের নেতৃত্বে ছিল কিছু কিংবদন্তি চরিত্ররা। তাদের মধ্যে রাগনার লোথ্রোক, আইবার দ্য বোনলেস, লিফ এরিকসন ও হ্যারাল্ড হার্ডারাডা উল্লেখযোগ্য। ভাইকিংসরা যদিও ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছিল, তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 793 সালের ইংল্যান্ডের লিন্ডিসফার্ন দ্বীপে খ্রিস্টানদের গির্জায় অভিযান। স্ক্যান্ডিনেভিয়া থেকে আসা ভাইকিং যোদ্ধারা নৌকায় করে এসে হঠাৎই আক্রমণ চালায়। তারা মঠের ভিতর প্রবেশ করে অনেক সন্ন্যাসীকে হত্যা ও অপহরণ করে এবং তাদের মূল্যবান ধন সম্পদ লুট করে নিয়ে যায়। এই ঘটনা ইউরোপ জুড়ে একটি গভীর প্রভাব ফেলে। তাছাড়া এটি ইউরোপে ভাইকিংদের বর্বরতার একটি প্রতীক হয়ে ওঠে। তবে 11 শতকে এসে ভাইকিংসদের পতন শুরু হয়। তাদের পতনের পেছনে বেশ কিছু কারণ ছিল। ভাইকিংসদের পতনের অন্যতম একটি কারণ ছিল খ্রিস্টান ধর্মের প্রসার। ভাইকিংসরা মূলত নর্স পৌত্তলিক ধর্ম পালন করত, কিন্তু 11 শতকে অনেক ভাইকিংস নেতা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এর ফলে তাদের আগের মতো নৃশংস যুদ্ধপরায়ণ মনোভাবের পরিবর্তন হয় ও ভাইকিংসরা দুর্বল হয়ে পড়ে। আবার শুরুর দিকে ইউরোপের রাজ্যগুলো দুর্বল ও খণ্ডিত ছিল বলে ভাইকিংসরা সহজেই আক্রমণ চালাতে পারত। কিন্তু সময়ের সাথে সাথে ইউরোপের রাজারা শক্তিশালী সেনাবাহিনী, দুর্গ ও নৌবাহিনী গড়ে তোলে, যার ফলে ভাইকিংসরা আর আগের মতো সহজে ইউরোপের রাজ্যগুলোতে লুটপাট করতে পারত না। তবে ভাইকিংসদের পতনের সবচেয়ে বড় কারণ হল 1066 সালের 25শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ইয়র্কশায়ারের স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল ইংল্যান্ডের রাজা হ্যারল্ড গডউইনসন ও নরওয়ের রাজা হ্যারল্ড হার্ডরাডা এর মধ্যে। এখানে হ্যারল্ড হার্ডরাডা ছিল ভাইকিংসদের শীর্ষ নেতা। 1066 সালটি ছিল ইংল্যান্ডের জন্য অত্যন্ত অশান্ত। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড দ্য কনফেসর মারা যাওয়ার পর একাধিক ব্যক্তি ইংল্যান্ডের সিংহাসনের দাবিদার হয়ে ওঠে। নরওয়ের রাজা হার্ডরাডা ইংল্যান্ডের রাজত্ব দখল করতে চেয়েছিল। তিনি ভেবেছিল ইংল্যান্ডের সিংহাসনের উপর তার ঐতিহাসিক অধিকার রয়েছে। তার সঙ্গে জোট গঠন করে গডউইনসনের ভাই টোস্টিগ, কারণ টোস্টিগের নিজের ভাই গডউইনসনের প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল। শুরুতে হার্ডরাডা ও টোস্টিগ বিশাল ভাইকিং বাহিনী নিয়ে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে হামলা চালায় এবং ইয়র্কশায়ারের একটি যুদ্ধ তারা জিতেও যায়। পরে রাজা হ্যারল্ড গডউইনসন 4 দিনের মধ্যে বিশাল এক পদযাত্রা করে স্ট্যামফোর্ড ব্রিজে পৌঁছে যান। এই আকস্মিক আগমনে ভাইকিং বাহিনী সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে যায়। শুরু হয় তুমুল যুদ্ধ। দুপক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বলা হয়ে থাকে এই যুদ্ধে এত পরিমাণ ভাইকিংস যোদ্ধা নিহত হয়েছিল যে তারা 300টি নৌকায় করে যুদ্ধে আসলেও মাত্র 24টি নৌকা নিয়ে ফিরে গিয়েছিল। এই যুদ্ধে ভাইকিংস নেতা হার্ডরাডাও নিহত হয়।
এর মধ্য দিয়ে সমাপ্ত হয় ভাইকিংস অধ্যায়ের